হ্যালো এভরিওয়ান। তো আজকে আমরা মক 6 শুরু করতে চলেছি, প্রেজেন্টেড বাই মি। আমার নাম দেবলীনা বিশ্বাস। আগের মকগুলো আপনারা নিশ্চয়ই দেখেছেন, যেখানে আমরা 10টা কোয়েশ্চেনে ডিল করছি। এটা তো আমরা সেটাই করব। তো চলুন শুরু করা যাক। ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে ইংলিশ রিলেটেড। কোয়েশ্চেনে বলে দেওয়া হচ্ছে যে ইনসার্ট কনজাংশন ইন দ্য সেন্টেন্স। সেন্টেন্সের মধ্যে ব্ল্যাঙ্ক যেখানে আছে সেখানে আমরা কনজাংশন পুট করব। তো কোয়েশ্চেনটা কি? I have not seen him dash I came. আমি তাকে দেখিনি ড্যাশ আই কেম। তো এই ড্যাশের মধ্যে আমাদেরকে কনজাংশন বসাতে হবে। এ হচ্ছে when, বি হচ্ছে সিন্স, সি হচ্ছে টিল, ডি হচ্ছে আনটিল। সঠিক উত্তর অবশ্যই হচ্ছে বি। আই হ্যাভ নট সিন হিম সিন্স আই কেম। যখন থেকে আমি এসেছি আমি তাকে দেখিনি, মানে আমি তাকে দেখিনি যখন থেকে আমি এসেছি। সিন্স মানে হচ্ছে যখন থেকে। কনজাংশন মানে হচ্ছে যেটা দুটো সেন্টেন্সকে কানেক্ট করে। আই হ্যাভ নট সিন হিম একটা সেন্টেন্স, সিন্স আই কেম আরেকটা সেন্টেন্স। এই দুটো সেন্টেন্সকে যখন কানেক্ট করছে সেটাকে আমরা বলছি কি কনজাংশন। ঠিক আছে? যেরকম অনেক রকমের কনজাংশন হয়, কোঅর্ডিনেটিং, কোরিলেটিভ কনজাংশন, সাবঅর্ডিনেটিং কনজাংশন। এই সাবঅর্ডিনেটিং বা কনজাংশনের মধ্যেই পড়ছে হচ্ছে সিন্স। যেরকম বিকজ, সিন্স, অ্যাজ, অলদো, দো, ওয়াইল, ওয়্যারাস, এগুলো সবই কিন্তু কনজাংশন। ঠিক আছে? সাবঅর্ডিনেটিং কনজাংশনে কিন্তু জয়েন করে। আচ্ছা, এরপর আমরা নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে এগ্রিকালচার and irrigation power projects were given highest priority in which of the following plans? কোন প্ল্যানে এগ্রিকালচার, ইরিগেশন আর পাওয়ার প্রজেক্টসদেরকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়া হয়েছে? ফার্স্ট 5 ইয়ার প্ল্যান, সেকেন্ড 5 ইয়ার প্ল্যান, থার্ড 5 ইয়ার প্ল্যান আর হচ্ছে ফোর্থ 5 ইয়ার প্ল্যান। সঠিক উত্তর হচ্ছে অবশ্যই অপশন এ। আমরা জানি ফার্স্ট 5 ইয়ার প্ল্যান, যেটা প্রেজেন্ট করেছিলেন জওহরলাল নেহরু ডিসেম্বর 1951-এ। এই প্ল্যানটার মূল বক্তব্যই ছিল যে কি করে ভারতকে সেলফ রিলায়েন্ট করা যাবে। সেলফ রিলায়েন্ট মানে আত্মনির্ভর, যেটাকে বলা হয় আত্মনির্ভর। কোনো অন্য দেশ বা কোনো কিছু থেকে নির্ভরতা ছেড়ে দিয়ে নিজের দেশকে কি করে আত্মনির্ভর করানো যায়, সেটারই ছিল হচ্ছে এই জওহরলাল নেহরুর প্ল্যানের মূল বক্তব্য। ঠিক আছে? In this plan, highest priority was given to agriculture, irrigation and power project. আচ্ছা, এই the plan had heavily borrowed ideas from USSR's 5-year plans developed by Domar. Due to this, the first 5-year plan কে আমরা ডোমার মাহালানোবিস মাহালানোবিস মডেলও বলতে পারি। কারণ এই প্ল্যানটা কোথা থেকে অ্যাডাপ্ট করা হয়েছে? ইউএসএসআর এর এই 5 বছরের যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা যেটা ডোমার বানিয়েছিলেন, সেটার কাঠামোতেই কিন্তু এই প্ল্যানটা বানানো হয়েছিল। এবং এটা বানিয়েছেন, যেহেতু এটা ডোমার থেকে আনা হয়েছে এবং এই যে প্ল্যানের মডেলটা এটা মাহালানোবিস দিয়েছিলেন, তার জন্য ফার্স্ট 5 ইয়ার প্ল্যানকে আমরা ডোমার মাহালানোবিস মডেলও বলে থাকি। এবং এই প্ল্যানটাতে মেনলি এগ্রিকালচার, ইরিগেশন এবং পাওয়ার প্রজেক্টসদেরকে ফোকাস করা হয়েছে। আচ্ছা, নেক্সট আমরা যাচ্ছি which among the, এটা আবার ইকোনমিক্সে ঢুকছি, which among the following are called Bretton Woods twins? খুবই সোজা প্রশ্ন, অনেকবার প্রিলিমসে এসছে, মেন্সেও এসছে। তো এর মধ্যে থেকে কাদেরকে ব্রেটন উড টুইন্স বলা হয়? IBRD and IMF, IDA and IFC, IDA and MIGA, IMF and IDA। সঠিক উত্তর হচ্ছে অবশ্যই এ, IBRD and IMF. The planners at Bretton Woods established the International Monetary Fund IMF and the International Bank for Reconstruction and Development IBRD, which today is part of the World Bank Group. তো এই 2 অর্গানাইজেশন ছিল যারা কিনা ব্রেটন উডস কনফারেন্সে, দুটো অর্গানাইজেশন ব্রেটন উডস কনফারেন্সে এগ্রি করে যে নিজেদেরকে তারা সেট আপ করবে। ব্রেটন উডস কনফারেন্স, যেটা ইউএসএ, সেই থেকে তাদেরকে ব্রেটন উডস টুইন্স বলা হয়, কারণ এই কনফারেন্স থেকে তাদের জন্ম। IMF was supposed to, IMF এর কাজে ছিল যে সে ইকোনমিক পারফরমেন্স অফ মেম্বার কান্ট্রিজ, যারা IMF এর আন্ডারে মেম্বার হবে, তাই সেই মেম্বার কান্ট্রিজের ইকোনমিক পারফরমেন্স তারা দেখবে এবং যে কোনো ইকোনমিক ক্রাইসিসকে তারা কন্ট্রোল করার চেষ্টা করবে। এখন প্রেজেন্টলি
অনেক 100-র ওপরে কিন্তু এই IMF এর আন্ডারে মেম্বার কান্ট্রিজ আছে। আচ্ছা, নেক্সট এটা পলিটিতে ঢুকছি। which of the following is the biggest source for the Constitution of India? এর মধ্যে থেকে কোনটি হচ্ছে biggest source for the Constitution of India? এটাও খুব সহজ প্রশ্ন, অনেকবার এসছে। অপশন এ হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1990, অপশন বি হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1935, অপশন সি হচ্ছে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947, অপশন ডি হচ্ছে NOTA। ঠিক আছে, এর মধ্যে থেকে বিগেস্ট সোর্স কোনটা? সঠিক উত্তর অবশ্যই হচ্ছে বি, দ্যাট ইজ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1935। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1935 কে বিগেস্ট সোর্স এর জন্য বলা হয় কারণ অনেকগুলো ফিচার আমরা কিন্তু আমাদের কনস্টিটিউশনের অনেকগুলো ফিচার আমরা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1935 থেকে বড় করেছি। যেরকম একটা ফিচার হচ্ছে ফেডারেল লেজিসলেচার। এই অ্যাক্ট সাজেস্ট করেছিল যে যেখানে দুটো হাউস হবে। এই অ্যাক্টটি সাজেস্ট করেছিল যে লেজিসলেচারে দুটো হাউস হবে, কাউন্সিল অফ স্টেটস আর হচ্ছে ফেডারেল অ্যাসেম্বলি। ঠিক আছে, কাউন্সিল অফ স্টেটস আর ফেডারেল অ্যাসেম্বলি এই অ্যাক্টটি প্রথম সাজেস্ট করেছিল। আরেকটা কি, প্রভিন্সিয়াল অটোনমি। প্রভিন্সিয়াল অটোনমি মানে প্রভিন্সিয়াল লেজিসলেচারকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছিল এবং সেন্টার এবং প্রভিন্সেসদের কাছে তিনটে লিস্ট, পাওয়ারগুলো তিনটে লিস্টে ভাগ করা হয়েছিল। একটা হচ্ছে ফেডারেল লিস্ট যেটা সেন্টার দেখবে, প্রভিন্সিয়াল লিস্ট যেটা প্রভিন্সেস দেখবে, কনকারেন্ট লিস্ট যেটা বোথ দেখবে, যেটা এখন আমরা ফলো করে আসছি। এই তিনটে লিস্ট, এই যে প্রভিন্সিয়াল অটোনমি, এটাও কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1935 থেকে এসেছিল। ঠিক আছে, তো এই মেনলি কিছু কিছু জিনিস আমরা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট থেকে পেয়ে থাকি। তো এটাকে জন্য বলছে বিগেস্ট সোর্স ফর দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। আচ্ছা, নেক্সট আমরা ঢুকছি, হোয়াট ওয়াজ দ্য নাম্বার অফ প্রিন্সলি স্টেটস ইন ইন্ডিয়া অ্যাট দ্য টাইম অফ পার্টিশন? পার্টিশনের সময় কতগুলো প্রিন্সলি স্টেট ছিল ইন্ডিয়াতে? অপশন এ হচ্ছে 555, অপশন বি হচ্ছে 558, অপশন সি হচ্ছে 560, অপশন ডি হচ্ছে 562। সঠিক উত্তর হচ্ছে ডি, 562। তো ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্টের আন্ডারে যেখানে gave princely states an option to accede to the newly born dominions India or Pakistan or continuous, আমরা জানি যে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্টের সময় অ্যাক্ট যেটা 1947 যেটা এসেছিল সেটার আন্ডারে প্রিন্সলি স্টেটসদেরকে অপশন দেওয়া হয়েছিল যে তারা নিজেদেরকে ইন্ডিপেন্ডেন্ট করতে চায় অথবা তারা ইন্ডিয়া এবং পাকিস্তানের সাথে জয়েন করতে চায়। তো ঠিক সেই সময় দেখা যায় যে 500-র উপরে প্রিন্সলি স্টেট থাকে এবং তার মধ্যে 48% of the area of pre-independent India, তার মধ্যে 500-র মধ্যে প্রায় 48-এর উপরে দেখা যায় যে পার্টিশনের সময় ইন্ডিয়ার সাথেই তারা যুক্ত থাকে। ঠিক আছে, এবং তাদেরকে এই অপশনটা দেওয়া হয়। সর্দার বল্লভভাই প্যাটেলের নাম আমরা জানি, যিনি কিনা ইন্ডিয়ার ফার্স্ট ডেপুটি মিনিস্টার এবং হোম মিনিস্টার ছিলেন। বিপি মেননের সাহায্যে এই প্রিন্সলি স্টেটসগুলোর ইন্টিগ্রেশনের দায়িত্ব তিনি নিয়েছিলেন এবং তিনি প্রথম প্রিভি পার্সেস ইন্ট্রোডিউস করেছিলেন, যেটাতে কিনা এই যে প্রিন্সলি স্টেট, এই যে জমিদার সিস্টেম, রাজা যারা নিজেদেরকে জমিদার ভাবতেন তাদেরকে বলা হয়েছিল যে এই রয়্যাল ফ্যামিলিজদেরকে প্রিভি পার্সেস দেওয়া হবে। যদি তারা ইন্ডিয়ার সাথে মার্জ করতে রাজি হয় তাহলে তাদেরকে প্রিভি পার্সেস মানে একটা লামসাম অ্যামাউন্ট দেওয়া হবে, যাতে যদি তারা এগ্রিমেন্টে সাইন করে যে তারা ইন্ডিয়ার সাথে জয়েন করবে। ঠিক আছে, তো এইভাবে কিন্তু সর্দার বল্লভভাই প্যাটেলের একটা বিশাল হাত ছিল ইন্টিগ্রেশন অফ প্রিন্সলি স্টেটস এর ক্ষেত্রে। আচ্ছা, নেক্সট, which international financial institution has granted $1 billion fund to India to strengthen its response in containing COVID-19? তো কোন ইনস্টিটিউশন 1 বিলিয়ন ফান্ড ইন্ডিয়াকে প্রোভাইড করেছে যাতে তারা কোভিড-19 এই যে মহামারীটাকে যাতে কন্ট্রোল করতে তাদের আরো বেশি সুবিধা হয়? অপশন এ হচ্ছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড IMF, অপশন বি হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক, অপশন ডি হচ্ছে IMF, অপশন সি হচ্ছে IMF, অপশন ডি হচ্ছে ADB, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। সঠিক উত্তর হচ্ছে বি, ওয়ার্ল্ড ব্যাংক। World Bank has granted $1 billion fund to India to strengthen its response in containing COVID-19. This is also the largest ever grant provided for India till date. এত বছরের মধ্যে এই প্রথম ওয়ার্ল্ড ব্যাংক কিন্তু এত বড় ফান্ড দিয়েছে
ইন্ডিয়াকে কোভিড-19 কে যাতে তারা যেভাবে হোক তারা সেটা সামনা করতে পারে। দ্য ফান্ড উইল কভার অল স্টেটস, এই ফান্ডটা শুধুমাত্র প্রত্যেকটা স্টেট ইউটিসে কভার করবে, যেটা কিনা ন্যাশনাল হেলথ মিশনের আন্ডারে আসছে, ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল এবং ICMR এর আন্ডারে আসছে। এবং এই ফান্ডটা টেস্টিং কিটস, আইসোলেশন ওয়ার্ডস, বিভিন্ন ইকুইপমেন্ট যেটা মহামারীর সাথে লড়াই করতে সাহায্য করবে, এটার কারণে কিন্তু এই ফান্ডটা দেওয়া হয়েছে। নেক্সট কোয়েশ্চেন, লাজারাস চাকওয়েরা has been elected as the president of which African country? তো নিউ ইলেক্টেড প্রেসিডেন্ট, নিউ ইলেক্টেড যে অ্যাপয়েন্টিস থাকে সেগুলো কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, ন্যাশনাল ইন্টারন্যাশনাল, সেগুলো মাথায় রাখতে হবে। তো এখানে অপশন হচ্ছে জিম্বাবুয়ে, বি হচ্ছে মালাবি, সি হচ্ছে জাম্বিয়া, ডি হচ্ছে মোজাম্বিক। সঠিক উত্তর হচ্ছে বি, দ্যাট ইজ মালাবি। The Electoral Commission of the East African country Malawi has declared opposition alliance leader Lazarus Chakwera as the winner of the country's presidential re-election. তো মালাবির নতুন প্রেসিডেন্সিয়াল ইলেকশনে জিতেছে লাজারাস চাকওয়েরা। ঠিক আছে, আচ্ছা, ডিফিটিং কাকে হারিয়ে, পিটার মুথারিকাকে ডিফিট করে সে প্রেসিডেন্টশিপ জিতেছে। নেক্সট, what is the name of the initiative of Civil Aviation Ministry which aims to supply medical supplies across country amid lockdown? তো সিভিল এভিয়েশন মিনিস্ট্রির এই ইনিশিয়েটিভটার নাম কি, যারা কিনা লকডাউনের সময় তারা পণ নিয়েছিলেন যে তারা মেডিকেল সাপ্লাই সারা দেশের লকডাউন থাকুক যা থাকুক আমরা সাপ্লাই করব। করোনা উড়ান, লাইফলাইন উড়ান, মেডিকো উড়ান, কোভিড উড়ান। সঠিক উত্তর হচ্ছে বি, দ্যাট ইজ লাইফলাইন উড়ান। The Union Ministry of Civil Aviation has launched a new initiative called Lifeline Udan, under which flights are operated to transport essential medical supplies across the country amid coronavirus lockdown. এটার নাম হচ্ছে লাইফলাইন উড়ান। দ্য এয়ার ক্যারিয়ার্স যারা এই লাইফলাইন উড়ানের আন্ডারে যারা কাজ করেছেন, যেরকম এয়ার ইন্ডিয়া, অ্যালায়েন্স এয়ার, ইন্ডিয়ান এয়ারফোর্স, পাওয়ান হান্স, এবং তারা বিভিন্ন জায়গায় সাপ্লাই দিচ্ছে, যেরকম দিল্লি, মুম্বাই, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর, কলকাতা। নেক্সট, which of the following material is used to make control rods in a nuclear reactor? প্রত্যেকটা নিউক্লিয়ার রিঅ্যাক্টরে একটা কন্ট্রোল রডস থাকে, সেটা কোন মেটেরিয়াল দিয়ে তৈরি? ইন্ডিয়াম, বোরন, ক্যাডমিয়াম, অল অফ দ্য অ্যাবাভ। সঠিক উত্তর হচ্ছে ডি, দ্যাট ইজ অল অফ দ্য অ্যাবাভ। নিউক্লিয়ার রিঅ্যাক্টরের যে রিয়াকশন রেট থাকে সেটাকে কন্ট্রোল করবার জন্য কন্ট্রোল রডস ব্যবহার করা হয়। ঠিক আছে, যেটা কিনা নিউট্রনদেরকে অ্যাবজর্ব করে। এই রডসগুলো কি দিয়ে তৈরি হয়? বিভিন্ন জিনিস দিয়ে তৈরি হয়, মেনলি বোরন, সিলভার, ইন্ডিয়াম এবং ক্যাডমিয়াম দিয়ে তৈরি হয়, যাতে তারা নিউট্রনসগুলোকে অ্যাবজর্ব করতে পারে এবং তার রিয়াকশন রেটটাকে কন্ট্রোলে আনতে পারে। নেক্সট হচ্ছে, which of the following techniques can be used to separate cream from milk? তো কোন টেকনিক ইউজ করলে আমরা ক্রিম ফ্রম মিল্ক, মানে মিল্ক থেকে যে ক্রিম সেপারেট করা যায়, কোন টেকনিক ইউজ করে সেটা আমরা বুঝতে পারবো? ফিল্ট্রেশন, ডিস্টিলেশন, সেন্ট্রিফিউগেশন, ক্রোমাটোগ্রাফি। তো কোন টেকনিকটা ইউজ করলে আমরা মিল্ক থেকে ক্রিমটা আমরা সেপারেট করতে পারবো? সঠিক উত্তর হচ্ছে সি, সেন্ট্রিফিউগেশন। তো সেন্ট্রিফিউগেশন হচ্ছে সেপারেশন অফ ক্রিম ফ্রম মিল্ক ইন দ্য সেন্ট্রিফিউগাল সেপারেটর। সেন্ট্রিফিউগেশন হচ্ছে এক রকমের একটা মেশিন, যেখানে যেই মিল্কটা দেওয়া হবে ওটা হচ্ছে সেন্ট্রিফিউগাল একটা ভেসেল টাইপের, সেন্ট্রিফিউগাল একটা পাত্রের মতন। তো যেই মিল্কটা দেওয়া হবে সেখানে যেই মেশিনটা চালানো হবে, তো সেন্ট্রিফিউগাল ফোর্স এক্সার্ট হবে এবং যে ক্রিমটা, যে হেভিয়ার লিকুইডটা, সেটা আস্তে আস্তে সরে যাবে এবং মিল্ক ক্যান বি রিগার্ডেড অ্যাজ টু লিকুইডস। একদম যে হেভি যে ক্রিমটা সেটা সরে যাবে এবং লাইটার কম্পোনেন্টটা থেকে যাবে। তো ঠিক আছে, আজকে এই অবধি। নেক্সট লেসন নিয়ে খুব শিগগিরই আসছি। থ্যাংক ইউ।